সামান্য মুরগি চুরির জন্য যদি কলকাতা হাইকোর্টে মালদা থেকে মামলা করতে আসে তাহলে আপনার এটা শুনলে হাসি মনে হবে, তাই তো? সামান্য মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে মামলা হলো, সেই মামলা নিষ্পত্তির জন্য যদি কলকাতা হাইকোর্টে আসে তাহলে এই ঘটনা শুনলে আপনাকে আশ্চর্য মনে হবে। হ্যাঁ, এটা মালদা জেলার মানিকচক থানার ঘটনা। মানিকচক থানাতে 2022 সালে একটা মামলা হয়। কি মামলাতে কি লিখছে? বিরোধী পক্ষ লিখছে, বিনীত নিবেদন এই যে আমি এই মর্মে আপনার অধীন জানাইতেছি যে বাড়িতে মুরগি আমার বাড়িতে মুরগি পুষিয়া থাকি। আমার বাড়ির মুরগি প্রায় সময় হারিয়া যায়। ইংরেজি 3 এত তারিখে বিকাল আনুমানিক 4:30টার সময় আমার মুরগি উমুক হারানো মুরগি খোঁজাখুঁজি করিলে তখন 1 নম্বর বিবাদী আক্রোশ পোষণে গালাস দিতে থাকে। আমার বাড়ির সামনে রাস্তাতে আসার বিবাদীরা একযোগে মাথার চুলের টানা হেঁচড়া, ধস্তা ধস্তি, লাথি ঘুষি দ্বারা মারধর করে। ডান হাত ধরে মচকাইয়া দেয়। তখন মাথার হাতে গুরুতর আঘাত প্রাপ্ত হইয়া ফলে মাথা মাটিতে লুটিয়া পড়িয়া যায়। মাতার ঘটনা শুনে আমি ঘটনাস্থানে গেলে বিবাদীর কবল হতে, বাবারে, যেমন কি বলে লঙ্কায় রাবণের হাত থেকে সীতাকে যেমন আর কি করে উদ্ধার করে, ঠিক তেমনি মাতার ঘটনা শুনে আমি ঘটনাস্থানে গেলে বিবাদীর কবল হইতে বিবাদীরা আমাকেও মাতাকে উদ্ধার করিলে বিবাদীরা আমাকেও গলা চেপে লাথি ঘুষি দ্বারা মেরে আঘাত প্রাপ্ত জখম করে দেয়। লোক জমা হলে আমার যাই হোক নিয়ে মাতার অবস্থা এই তো। এই হলো মুরগি চুরির ঘটনা। আমরা অনেক সময় সাধারণ মানুষ উদাহরণ দিতে গেলে বলি যে মুরগি চুরির ঘটনা নিয়ে হাইকোর্ট চলে এসেছিস, এরকম উদাহরণ দিই। কিন্তু সত্যি সামান্য বিষয়। এই যে ধরুন এই মামলাটা করলো, এক পক্ষ বাদী আর এক পক্ষ বিবাদী। কি ঘটনা? না তো সন্ধ্যাবেলায় মুরগি খুঁজে পাচ্ছে না, ওই মুরগি খুঁজাকে কেন্দ্র করে এফআইআর হলো। এফআইআর এর ধারা পড়লো 1 বস্তা, 341, 323, 301, 326, 34 সব মিলিয়ে ধারা পড়লো 2022 সালে। এবার যে আসামিদের নাম, সে আসামির মধ্যে একটা শিক্ষিত ছেলে। এবার শিক্ষিত ছেলের উপর যদি ক্রিমিনাল মামলা থাকে তাহলে চাকরি বাকরির ক্ষেত্রে বা আর কিছুর ক্ষেত্রে এগুলো সমস্যা দিবে। বা 3-4 বছর ধরে যদি মুরগি চুরির কেস চলে তো সেটা জনসমক্ষে শুনতেও হাসি, কোর্টে গেলে উকিলেরা হাসে, জজ সাহেব হাসে। আচ্ছা, এখানে বের একটা ঘটনা ঘটেছে কি, এখানে বলছে মুরগি, আর চার্জশিটে পুলিশ লিখেছে মুরগা। মুরগা আর মুরগি, বুঝতে পারলেন না? অনেক রকম ভুল ভ্রান্তি আছে। সমস্ত ভুল ত্রুটি ধরেই কলকাতা হাইকোর্টে কোয়াশিং এর মামলা করে ওই শিক্ষিত ছেলেকে ওখান থেকে রিমুভ করা হবে, কেস থেকে বা বের করা হবে। তো এই একটা ছোট্ট উদাহরণ বা ভুল যেগুলো হয়, আমরা কি মুরগি না মুরগা লিখে দিয়েছে, কিন্তু ওইটা যে আইনের ক্ষেত্রে, মানে আমি লিখছি হ্যাঁ বাড়িতে মুরগি পুষিয়া থাকি, আমার বাড়ির মুরগি প্রায় সময় হারিয়ে যায়। উমুক তারিখে বিকাল আনুমানিক 4:30টার সময় আমার মুরগি উমুকের হারানো মুরগির খোঁজাখুঁজি আছে। তো এই মুরগি খোঁজাখুঁজি। আর চার্জশিটে পুলিশ যখন লিখছে, এটা এলো এফআইআর, এটা হলো কমপ্লেন, চার্জশিটে যখন লিখছে তখন মুরগা লিখছে, তাহলে হারালো মুরগি আর চার্জশিটে হয়ে গেল মুরগা। তো এই যে মুরগা আর মুরগি এই করতে করতে যদি হাইকোর্ট অবধি গড়াতে হয় তাহলে মানুষের ধৈর্য এবং মানুষের কি বলে ওটাকে, সেটা ভালো লাগছে না, মানুষের ধৈর্যটা কোথায় গেছে যে একটা সামান্য মুরগি খুঁজাকে কেন্দ্র করে হাইকোর্ট অবধি আসতে হচ্ছে মামলার জন্য।
অনুরোধ করব, নিজের জেদ, নিজের আবেগ সমস্ত কিছুকে কন্ট্রোল করে সামান্য বিষয় নিয়ে মামলায় জড়ানো ঠিক নয়। মামলা করা বা মামলায় জড়ানো এটা অত্যন্ত একটা জটিল জায়গা। এই জটিল জায়গায় যদি জড়িয়ে যায় তাহলে মুরগি হোক আর মুরগা হোক, মুরগি চুরির কেস হোক আর মুরগা চুরির কেস হোক, মামলাতে না জড়ানোর চেষ্টা করতে হবে বেশি। আমাদের নিশ্চয়ই আমরা রক্ত মাংসের তৈরি, একে অপরের সাথে এই পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন রকম বিভিন্ন সময় সমস্যা ক্রিয়েট হয়, সমস্যা হয়। সেই সমস্যাগুলো বসে মিটিয়ে নিলেই সুবিধা, বা বসে মানে মামলা অবধি না যেতে যাওয়াটাই উত্তম বলে আমি মনে করি। আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমার সমস্ত দর্শক এবং বন্ধু যারা আছে তাদেরকে বলছি যে সামান্য বা হুট কথাতে মামলা করা থেকে বিরত থাকতে হবে। হুট কথাতেই মামলা করে দিলাম, হুট কথাতেই তোকে দেখে নেব, চল কোর্টে দেখা হবে, এগুলো আগের দিনের ডায়লগ। এই শিক্ষিত সমাজে, বর্তমান আধুনিক যুগে যদি একটা ছোট ওই কি বলে একটা মুরগি চুরির মামলা নিয়ে কেস কাচারি হয়ে হাইকোর্ট অব্দি আসতে হয়, বাকি থাকলো সুপ্রিম কোর্ট, বুঝতে পারলেন না? যে এসিজিএম, তারপর জজ কোর্ট, তারপর হাইকোর্ট, ভারতের 4টা কোর্ট। এখানে মামলা হয়েছে, এটাকে ওভারটেক করে এখানে আর একটা আছে সুপ্রিম কোর্ট, এটাতে গেলেই ভারতের আইন শেষ। তো এই যে ব্যাপারটা, তো হুট কথাতেই মামলা করা বা হুট কথাতেই মামলায় জড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করব। সামান্য বিষয় নিয়ে এগুলো বসে মুরগি চুরি, মুরগি 5টা মুরগি কিনে, এই যে আজকে এই মামলাটা ফাইল করতে বা মামলাটা করতে বা জামিন নিতে বা এটা ওটা হাবি জাবি পুলিশ ধরাধরি টানা হিচা করতে 36টা মুরগির পোল্ট্রি ফার্ম হয়ে যেত, মুরগির ফার্ম হয়ে যেত। যা খরচ হয়েছে এখন অব্দি তাতে মুরগির ফার্ম হয়ে যেত। একটা মুরগি খুঁজে পাচ্ছে না, এই মুরগিকে বাঁচাতে গিয়ে বা এই মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, এতে মুরগির ফার্ম হয়ে যেত। তো মুরগির ফার্ম না করে উকিল, মুক্তার, হাকিম, ডাক্তার যারা আছে তাদের ভালো হচ্ছে, মুরগির কেস হোক আর চুরির মানে কেস হোক, সে উকিল বাবু বা আর কিছু আসলে তো পয়সা খরচ হবে মামলায় বা সঠিক বিচার নিতে গেলে। আমার যেটা অনুরোধ থাকবে সমস্ত ভাই যারা আছে তাদেরকে, যে মামলা থেকে এড়িয়ে থাকতে হবে, যতটা পারতে হবে যেন মামলা অবধি না যায়, মামলা অবধি না পৌঁছানো, কোর্ট অবধি, থানা অবধি, মামলা অবধি না যায়। হ্যাঁ, সাবিরুল মিয়া শামসি, এটা মানিক চকের ঘটনা, যে মুরগি চুরির ঘটনা লিয়া মুরগি ঢুঁড়া পায় না, চলে এসছে হাইকোর্টে। হ্যাঁ, ঠিক আছে, পরে আবার কথা হবে।